আজকে আমরা দেখব রাজশাহী বোর্ড 2025-এ আসা একটি বোর্ড প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে দৃশ্যপট 1 2 কিলোওয়াটের একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা 60%। মোটরটি দ্বারা টি সময়ে কোনো কাজ করতে শক্তির অপচয় হয় 39,200 জুল। দৃশ্যপট আরেকটা চিত্র দেওয়া আছে। দৃশ্যপট 1-এর আলোকে গ নম্বর প্রশ্ন কি বলছে, দৃশ্যপট 1-এর আলোকে টি এর মান নির্ণয় করো। তাহলে এখানে কি দেওয়া আছে, মোটরের ক্ষমতা। মোটরের ক্ষমতাকে আমরা প্রকাশ করি পি দ্বারা। পি সমান 2 কিলোওয়াট। কিলোওয়াট রাখা যাবে না, কিলোওয়াট থেকে আমরা বানাবো ওয়াট। কিলোওয়াট থেকে ওয়াটে নিয়ে আসার জন্য 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি দেওয়া আছে আমরা একটু উঠাই নেই। ক্ষমতা পি সমান 2 কিলোওয়াট। কিলোওয়াট থেকে ওয়াটে নিয়ে আসার জন্য 1000 দ্বারা গুণ। ওয়াট। এখন বললো কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় 60%। আসলে কর্মদক্ষতা জিনিসটা কি? কর্মদক্ষতা হলো একটা যন্ত্রের নির্দিষ্ট ক্ষমতা থাকে। একটা যন্ত্রের ক্ষমতা ধরলাম হচ্ছে 100 ওয়াট, কিন্তু সে কতটুকু কাজ আমাকে দিল সেটাই হবে কি তার কর্মদক্ষতা। মোটরের ক্ষমতা ছিল 100 ওয়াট, কিন্তু সে কাজ করে দিল 60 ওয়াট সম্পন্ন। এটাকে আমরা বলবো 60% কর্মদক্ষতা। কতটুকু কাজ দিলাম এবং কতটুকু কাজ আমাকে আউটপুট দিল, এই দুইটার অনুপাতকে আমরা বলবো কর্মদক্ষতা। এখন কি বললো, মোটরটি টি সময়ে কাজ করতে পারে। টি সময় কাজ করছে, ঠিক আছে, এখানে সময়ের পরিমাণ উল্লেখ করেনি। এখন বললো শক্তির অপচয় হয়। আচ্ছা, তাহলে শক্তির অপচয় আমরা একটু লিখে নিই। $39,200 জুল। এখন একটা জিনিস, এখানে আছে ক্ষমতা, এখানে আছে শক্তি, দুইটা আলাদা রাশি। আমাদের যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব তখন আমাদের উচিত দুইটাকে একই রাশিতে পরিণত করা। তাহলে ক্ষমতা থেকে আমরা সুন্দর করে শক্তিতে নিয়ে আসতে পারবো, কারণ সময়, এই যে একটা সময় আছে, এই সময়টা দুই ক্ষেত্রে প্রযোজ্য। এই সময় শক্তির অপচয় হয় এবং ওই সময় মোটরটা কাজ করে। তার মানে এই সময় 2 কিলোওয়াটের ক্ষেত্রে প্রযোজ্য এবং 39,200 জুলের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এইটি সময় দ্বারা আমরা এই ক্ষমতাকে কাজে রূপান্তর করব। তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে কি সময়। আমরা এখন জানি কর্মদক্ষতার সূত্র কি, ইটা সমান প্রাপ্ত ক্ষমতা ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা। তাহলে এখানে যেহেতু অপচয়কৃত শক্তি আছে, তার মানে নিচের ক্ষমতাকে আমরা শক্তিতে রূপান্তর করব, আর উপরেও থাকবে আমাদের শক্তি। সেক্ষেত্রে আমরা জানি পি সমান ডাব্লিউ ডিভাইডেড টি, অর্থাৎ ডাব্লিউ সমান পি টি। পি এর মান কত দেওয়া আছে, 2000 ওয়াট, এর সাথে টি। তার মানে মোটরটার ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা ছিল 2000 ওয়াট। এখন আমরা এখান থেকে বের করব হচ্ছে সময়ের মান। আমরা জানি আবার ইটা সমান প্রদত্ত কাজ, আমরা ক্ষমতাকে কাজে রূপান্তর করলাম, তাহলে প্রদত্ত কাজ। আর কর্মদক্ষতা ইটা সমান কি জানি আমরা, প্রদত্ত কাজ এবং প্রাপ্ত কাজের অনুপাতকে। প্রাপ্ত কাজ মানে কি, আমি দিলাম যতটুকু কাজ, এখান থেকে অপচয় হওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে প্রাপ্ত কাজ। আমরা দিলাম প্রদত্ত কাজ, এই প্রদত্ত কাজ থেকে এই কাজটা অপচয় হয়, তার মানে প্রদত্ত কাজ থেকে শক্তির অপচয়টা বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে আমার প্রাপ্ত কাজ। অপচয়। এখন আমরা মান বসাবো। ইটা সমান 60 ডিভাইডেড 100। প্রদত্ত কাজ, শক্তির অপচয়, প্রদত্ত কাজ নিচে যা আছে বসালাম। এখন আমরা আর গুণন করতে পারি অথবা কাটাকাটি করতে পারি। এখানকার একটা শূন্যবাদ, এখানকার একটা শূন্যবাদ, ছোট হয়ে আসলো। এখন আমরা আর গুণন করব, এটা এদিকে গুণ, এদিকে গুণ।
টি এর মান বাম দিকে নিয়ে আসবো, টি ছাড়া ডান দিকে নিয়ে যাব। অর্থাৎ দৃশ্যপট 1 এর আলোকে টি এর মান ছিল মাত্র 49 সেকেন্ড। এখন আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা আছে কি যে একটা ঢাল অঙ্কন করা আছে অথবা একটা তল দেওয়া আছে, এই তলের উপর একটা বস্তু রাখা পড়বে, বস্তুটা সেখানে আটকে থাকবে নাকি গড়িয়ে পড়বে এটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা কোণ অথবা ঢাল অথবা একটা ঢালু জায়গা রাখা আছে, এখানে বলা আছে এখানে কোণের পরিমাণ 15 ডিগ্রি। এর উপর যদি কোনো একটা বস্তু রাখা হয়, বস্তুটা এখানে আটকে থাকবে নাকি গড়িয়ে পড়বে। যদি আমরা দেখি এটা এরকম আসবে, একটা ঢালের উপর আমরা একটা বস্তু রাখলাম, যদি এটাকে আমরা একটু বাঁকা করি তাহলে বস্তুটা এখন আটকে আছে, কিছুক্ষণ পর এটা গড়িয়ে পড়বে। যতক্ষণ পর্যন্ত আটকে থাকবে আমরা সমতলের সাথে একটা কোণ উৎপন্ন করছি, এই কোণ যতক্ষণ পর্যন্ত থাকবে বস্তুটা আটকায় থাকবে সেই কোণটাকে আমরা বলবো নিশ্চল কোণ। যখনই নিশ্চল কোণ অতিক্রম করবে তখনই বস্তুটা গড়িয়ে পড়বে। আমরা এখন এখান থেকে নির্ণয় করব নিশ্চল কোণের পরিমাণটা। তাহলে এখানকার নিশ্চল কোণ কতটুকু হলে বস্তুটা আটকে থাকবে সেটা আমরা বের করব। বের করার পর দেখব যা 15 থেকে বড় কি না ছোট। এক্ষেত্রে আমরা বলতে পারি যে কি দেওয়া আছে, থিটা সমান 15 ডিগ্রি, এটা দেওয়া আছে, এটা প্রশ্নের ক্ষেত্রে, এটা আমরা নির্ণয় করে দেখব। আর ঘর্ষণ সহগকে আমরা প্রকাশ করি মিউ দ্বারা, এর কোনো একক হয় না। আমরা থিটার মানটা নির্ণয় করে দেখব এটা 15 আছে নাকি 15 থেকে ছোট আছে। যদি আমাদের নির্ণয়কৃত থিটার মান 15 থেকে ছোট আসে সেক্ষেত্রে বস্তুটি গড়িয়ে পড়বে, আর যদি 15 এর সমান অথবা বড় হয় তাহলে গড়িয়ে পড়বে না। আমরা জানি ঘর্ষণ সহগ সমান টেন থিটা। এখানে থিটা হচ্ছে নিশ্চল কোণ, এই থিটা কোণের পরিমাণ ঘর্ষণ সহগের আলোকে যেটা বের হবে এই পরিমাণ পর্যন্ত যদি হয় বস্তুটা গড়িয়ে পড়ার উপক্রম হবে, কিন্তু পড়বে না। কোনো কারণে যদি ঘর্ষণ কোণের মান এখানে যেটা দেওয়া আছে এটা যদি বড় হয়ে আসে এটার থেকে, তাহলে বস্তুটি গড়িয়ে পড়বে। সেক্ষেত্রে আমরা থিটার মানটা বের করব। যদি 10 পার করে নিয়ে আসি ইনভার্স হয়, (0.25) এখানে আমরা দেখতে পাচ্ছি থিটা কোণের মান 14.04 ডিগ্রি আর চিত্রে দেওয়া আছে 15 ডিগ্রি, অর্থাৎ এই 14 ডিগ্রি এর থেকে বড়, অর্থাৎ এই কোণ পর্যন্ত যদি আসতো, যদি 14.04 ডিগ্রি পর্যন্ত হতো তাহলে বস্তুটি গড়িয়ে পড়তো না। যেহেতু 14.04 বেশি 15 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ এর উপর যদি কোনো একটা বস্তু রাখা হয় সেটা গড়িয়ে পড়বে। তাহলে আমরা বলতে পারি যে নিশ্চল কোণ এর সমান যদি হয় বস্তুটি গড়িয়ে পড়বে ভাবে এরকম হবে, আর যদি এর থেকে ছোট হয় সেক্ষেত্রে গড়িয়ে পড়বে না, আর এর থেকে যদি বড় হয় কোণের পরিমাণ তাহলে বস্তুটি গড়িয়ে পড়বে। এই ছিল রাজশাহী বোর্ড 2025-এর সমাধান।